আসসালামু আলাইকুম সবাইকে। আমি জয়ের আম্মু। সবাইকে ওয়েলকাম করছি জয়ের আম্মুর ইউটিউব চ্যানেলে। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। অনেক দিন পরে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের বরাবরের মতো অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি শুরু করেছিলাম বিকাল থেকে। আমার পছন্দের একটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলেন শুরু করি আমার আজকের ভিডিওটা। চালের আটাটা আমি গরম থাকা অবস্থায় খুব সুন্দর করে মথে নিয়েছি, আর এখন একটু একটু নেব, নিয়ে লম্বা করে একটা ঝুলা তৈরি করব। আর আমি এই আটাটা ঢেকে রাখবো, না হলে ড্রাই হয়ে যাবে। প্রথমে এরকম বড় করে ঝুলা তৈরি করে নেব। এভাবে আমি অনেকগুলা লম্বা লম্বা ঝুলা বানিয়ে নিব, তাহলে পিঠাটা তৈরি করতে বেশি সময় লাগবে না। এই পিঠাগুলো গ্রামের বাড়িতে না আমার মা চাচি সবাই মিলে রাত্রে বানাতো, কারণ দিনের বেলা সবার কাজ থাকে, সবাই ব্যস্ত থাকে, আর রাতে তো আর কাজ থাকে না। তো সবাই মিলে এক জায়গায় গল্প করতে করতে কিন্তু বানিয়ে ফেলতো। যে অনেকগুলা বানিয়ে নিব আগে। এরকম লম্বা করে বানালে পিঠাগুলো বানাতে খুব সহজ হবে। একটু গুঁড়ো নিয়ে নিব, আর এই যে এভাবে আমি ঘষে ঘষে পিঠাটা রেডি করে নেব। এখান থেকে একটু ছিঁড়ে নিব, ছিঁড়ে এভাবে করে বানিয়ে নিব। আমার মা কাকি খুব সুন্দর পিঠা বানাতে পারে, ওনাদের না হাত দেখা যায় না। আমি পারি না, তো এইভাবে চেষ্টা করছি আমি। তারপরও পিঠাগুলা কিন্তু দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। দেখেন অনেক সুন্দর হয়েছে পিঠাগুলা। এই যে এগুলা কেটে ফেলেছি। একটু সময় লাগবে আমার এই পিঠাগুলো বানাতে, যেহেতু একা একা বানাচ্ছি আর তেমন পারদর্শী না, একদম কাঁচা, তো একটু সময় লাগবে। আর মজার জিনিস খেতে হলে কিন্তু একটু কষ্ট করাই লাগবে, তাই না? শীতের দিনে এই পিঠাটা আমি একদমই মিস করি না। বাড়িতে গেলে মা বানায় খাওয়ায়, তো এবার যেহেতু আমি চলে আসছি খেজুরের রস কাটার আগে, যার কারণে পিঠাটা খাওয়া হয়নি। তো আমি দুধ দিয়ে আর খেজুরের গুড় দিয়ে রান্না করব পিঠাটা। এরকম লম্বা ঝুলা বানায় নিলে হয় কি, পিঠাগুলো সব একই ডিজাইনের হয় আর সময়টাও কম লাগে। যাই হোক, আমি যেহেতু একা বানাচ্ছি তো আমার তো একটু সময় লাগবেই। এই যে পিঠাগুলো বানিয়ে নিয়েছি, এখন খুব সাবধানে উঠাতে হবে, না হয় কিন্তু আবার আটার মতো হয়ে যাবে। আর শীতের সময় আপনারা কেউ এই পিঠাটা মিস করবেন না। তো বানিয়ে নিয়েছি, এখন রান্না করে দেখাবো। চলেন, দুধটা আমি জাল করতে দিয়েছি, এখন শুধু খেজুরের গুড়টা মিশিয়ে পিঠাটা রান্না করে নিব। কে কে পিঠা পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি তো ভীষণ পছন্দ করি। একদম বানিয়ে ফেলেছি, আর এখন গরম গরম রান্না করে সন্ধ্যাবেলা আমরা খেয়ে নিব। আমাদের আজকের সন্ধ্যার নাস্তায় ছিল হাতে কাটা সিমাই পিঠা, সিমাই পিঠা, চুই পিঠা, যে অঞ্চলে যেটা বলে থাকে। আমাদের খুলনাতে এটাকে বলে হচ্ছে সিমাই পিঠা। আপনারা কি নামে ডাকেন এই পিঠাকে? কমেন্ট করে জানাবেন। আমি এখানে 2 লিটার দুধ জাল করে প্রায় 1.5 লিটারের মতো রেখেছি। এখন আরো একটু জাল করে নিব, আরো কমিয়ে ফেলবো। খেজুরের গুড়টাও দিয়ে দিব। খেজুরের গুড়টা দিয়ে দুধটা ভালো করে জাল করে নিব। গুড়গুলা কিন্তু আসলেই ভালো মিষ্টি ছিল। দুধ আর খেজুরের গুড়টা ভালো করে জাল করে নিয়েছি। এখন আমি পিঠাগুলো আলতো হাতে দিয়ে দিব। এক হাতে পিঠা দিতে হবে, আর এক হাতে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে পিঠা লেগে যাবে। আর খুব সাবধানতার সাথে এই কাজটা করতে হবে। পিঠাগুলা দিয়ে একদম হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিব, না হলে কিন্তু পিঠা একদম দলা দলা হয়ে যাবে। একটু পানি থাকা অবস্থায় নামিয়ে ফেলবো। ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম শুকায় যায়, আর এই পিঠাটা একটু পানি পানি আমার ভালো লাগে, বেশি শুকনো ভালো লাগে না। একটু জাল করে নামিয়ে নিব। কত লোভনীয় হয়েছে দেখতে, তাই না? খেতেও অনেক মজা হবে আশা করছি। পিঠাটা রান্না করে নিয়ে চলে আসছি, দেখি কেমন হয়েছে খেতে। প্রথমে জয়কে দিয়ে দিব।
খুব লোভনীয় হয়েছে, খেতে নিশ্চয়ই অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।